আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী এবং সুধীজন, আজকে আমরা ইন প্রত্যয়ন্ত শব্দের ব্যবহার করব। অর্থাৎ ইন প্রত্যয়ন্ত শব্দ কোনগুলো? কোন শব্দের শেষে যদি ইন প্রত্যয় যুক্ত হয় তাহলে এই ধরনের শব্দগুলোকে আমরা ইন প্রত্যয়ন্ত শব্দ বলি। যেমন প্রাণী, মন্ত্রী, দায়ী, কৃতি, সহযোগী, এগুলো হচ্ছে ইন প্রত্যয়ন্ত শব্দ। এই ইন প্রত্যয়ন্ত শব্দের শেষে আমরা মূলত দীর্ঘ ইকার দেখি, এটি ইন প্রত্যয়ের কারণেই গঠিত হয়েছে। কিন্তু এই ইন প্রত্যয়ন্ত শব্দগুলো যখন সমাজবদ্ধ পদ রূপে ব্যবহৃত হবে, অর্থাৎ সেটি এক বচন থেকে বহু বচনে পরিণত হবে, তখন এই দীর্ঘ স্বরটি হ্রস্ব স্বরে পরিণত হবে, অর্থাৎ দীর্ঘ ইকার হ্রস্ব ইকারে পরিণত হবে। যেমন প্রাণী এক বচন কিন্তু প্রাণীবিদ্যা বহু বচন, প্রাণীবিদ্যা, প্রাণী জগৎ, প্রাণীকুল, এই সকল শব্দের মাঝে আমরা দীর্ঘ ইকার ব্যবহার না করে হ্রস্ব ইকার ব্যবহার করি। মন্ত্রী, এখানে দীর্ঘ ইকার রয়েছে, কিন্তু যখন এটি বহুবচন হিসাবে ব্যবহৃত হবে, যেমন মন্ত্রিসভা, মন্ত্রীবর্গ, মন্ত্রী পরিষদ, সেই সকল শব্দের মাঝে আমরা হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে বা ব্যবহার করে থাকি। ফলে আমরা বলবো ইন প্রত্যয়ন্ত শব্দ যখন সমাজবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয়, অর্থাৎ সেটি বহুবচন হিসেবে ব্যবহৃত হয়, তখন তার দীর্ঘ ইকার হ্রস্ব ইকার হিসাবে ব্যবহৃত হয়। ফলে এই সকল শব্দের ক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। অর্থাৎ যখন আমরা প্রাণী, মন্ত্রী এগুলো লিখবো তখন দীর্ঘস্বর ব্যবহার করব, কিন্তু যখন আমরা প্রাণীবিদ্যা, প্রাণী জগৎ, প্রাণী বিজ্ঞান, প্রাণীকুল, সেই সকল শব্দের মাঝে আমাদের হ্রস্ব স্বর ব্যবহার করতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।